মা। হ্যাঁ বাবা। ও মা, বলছি তোমাকে একটা খুশির খবর বলাই হয়নি। খুশির খবর? কি রে, কি তোর ছেলে হবে, আমি আবার ঠাকুমা হবো? আরে না না, কি যে বলো না তুমি। আমাদের হরগৌরী একটা নতুন দোকান খুলছে, মিষ্টির দোকান। পাইস হোটেল ছাড়া আমাদের আরেকটা দোকান হবে মা। বাহ, এ তো খুব ভালো খবর রে। কিন্তু বাবা একটা কথা কিন্তু ভুলে যাস না, যে হরগৌরী পাইস হোটেল কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী। এই যে আমাদের যা কিছু সব তো এই হরগৌরী পাইস হোটেলের জন্যে। সেই লক্ষ্মীকে কিন্তু আগে সম্মান জানাস বাবা। যে আমাদের এত কিছু করলো দিল, তুই সেটা এতদিন ধরে বন্ধ করে চলে গেলি। না না মা, আমি আমাদের পাইস হোটেল আবার আগের মতন করে তুলব। পাইস হোটেল আবার খুলবো মা, আমি তোমাকে কথা দিচ্ছি। আসলে একটা কথা মনে রাখিস, এই সংসার চলে কিন্তু বেটা ছেলের পয়সায়। হ্যাঁ, মেয়েরা যতই বেশি বেশি রোজগার করুক, মাইনে বাড়িতে ঢোকাক, তাদের পয়সায় কিন্তু সংসার চলে না। কাজেই তুই ভালো করে হরগৌরী পাইস হোটেলটা খোল, তারপরে তুই মিষ্টির দোকানটা খুল। হ্যাঁ, কথা দে তুই খুলবি ভালো করে আবার। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা বলবে সেটাই করবো। তুমি যেভাবে চাইবে সেটাই হবে মা। কালকে হরগৌরী পাইস হোটেল খুলবে। শোন না, আমি ভাবছিলাম কি দুটো দিন একটু তোর বাবাকে নিয়ে গুরুদেবের আশ্রম থেকে ঘুরে আসি, জানিস। মহেশমতি, তুমি আমাদের ছেড়ে আবার চলে যাবে মহেশমতি? আমাকে যে গুরুদেবের আশ্রমে যেতেই হবে, তাই আমাদেরকেও নিয়ে চলো। আচ্ছা বেশ, তোমরা যাবে আমার সঙ্গে, যাবে। মা, আমরা যাই। আমি তো বললাম তোমরা যাবে আমার সঙ্গে। এই বয়স থেকেই ধর্মে কর্মে মতি থাকা ভালো। ওনার কাছে গেলে এই বয়স থেকেই তোদের সুমতি হবে। তোমরা যাও, অনেক দূর থেকে এসছো, জামা কাপড় পাল্টে নাও, যাও। যাবো মা। হ্যাঁ মা। আমি যতদিন থাকবো না ততদিন কিন্তু এই বাড়ির দায়িত্ব তোমার। তোমার সমস্ত কাজ সামলে তুমি কি করে এই সংসার সামলাবে সেটা তোমার ব্যাপার। তুমি পারবে তো? ভরসা করে দায়িত্ব দিয়ে যখন যাচ্ছ, আমি ঠিক পারবো মা। পারতেই হবে। শুধু একটা কথা স্মরণে রেখো, তোমার শাসনে দেশের আইন চলতে পারে, তোমার কথা শুনে হাজার লোক চলতে পারে, কিন্তু এবার থেকে এই ঘোষবাড়ি আমার শাসনে চলবে। এই ঘোষবাড়িতে আমার কথাই শেষ কথা। সে আমি বাড়িতে থাকি আর নাই থাকি।